হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান। আমি সাথে নীল তোমাদের সাথে আছি। এটা ম্যাট্রিক্সের শেষ পর্ব। আমি আগেই ম্যাট্রিক্সের থিওরি পোর্শনটা শেষ করে ফেলেছি এবং ম্যাট্রিক্সের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো সেগুলো শেষ করে ফেলেছি। আজকে ম্যাট্রিক্সের সব রকম টাইপের একটি করে অঙ্ক দেখিয়ে দেবো যাতে করে তোমাদের পুরো সিলেবাসটা শেষ হয়ে যায় এবং সব রকম টাইপের একটা করে অঙ্ক করলে পুরো সিলেবাসটাই শেষ হয়ে যাবে। তোমাদের প্র্যাকটিসের জন্য প্রচুর অঙ্ক রয়েছে, সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। আমি একটা করে টাইপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট, ফাইন্ডিং এলিমেন্ট। ফাইন্ডিং এলিমেন্ট এটা তোমাদেরকে আগের ক্লাসটাতেই দেখিয়েছি যে ধরো এ একটা ম্যাট্রিক্স এ আই জে 2x2 ক্রমের ম্যাট্রিক্স। তো তোমাকে একটা ইকুয়েশন দিয়ে দিল যে এ আই জে ইকুয়ালস টু আই প্লাস জে টু জে। তো দেখতে পাচ্ছ এই ইকুয়েশনটা থেকে আমি a11 বের করতে পারবো কখন না, যখন i ইকুয়াল টু 1 জে ইকুয়াল টু 1। a12 বের করতে পারবো i ইকুয়াল টু 1 জে ইকুয়াল টু 2। As usual, a21 I equal to 2 j equal to 1 এবং a22 I equal to 2 j equal to 2। তো এভাবে বসিয়ে দিলে এই ইকুয়েশনটা বসিয়ে দিলে তুমি প্রত্যেকটা এলিমেন্ট পেয়ে যাবে a11 a12 a21 এবং a22। আগের দিনে এটা দেখিয়ে দিয়েছি। তো এরকম অনেকগুলো অঙ্ক তোমাদের টেক্সট বইটাতে আছে, এসএম এর যে টেক্সট বইটা আছে, তো সেখান থেকে তোমরা প্র্যাকটিস করে নেবে। সেকেন্ড টাইপ, solving a and b from equation। ধরো তোমাকে দুটো ইকুয়েশন দিয়ে দিল যে a প্লাস 2b a মাইনাস 2b, দুটো ম্যাট্রিক্স দিয়ে দিল, এখানে একটা ম্যাট্রিক্স এখানে একটা ম্যাট্রিক্স। সেখান থেকে তোমাদেরকে a আর b ফাইন্ড আউট করতে হবে। তো দেখো সেরকম একটা উদাহরণ দিয়ে দিচ্ছি তোমাদের। a প্লাস 2b ধরো 11 14 17 20, আর a মাইনাস 2bটা ধরো -9 -10 -11 -12। তো এখান থেকে দেখো এটা 2b এটা 2b প্লাস মাইনাস দুটো অ্যাড করছি, দুটো ইকুয়েশন, এটা 1 নম্বর এটা 2 নম্বর। 1 প্লাস 2 করলে a প্লাস a 2a প্লাস 2b মাইনাস 2b ক্যান্সেল আউট। তাহলে a প্লাস a 2a 2 এর ভ্যালুটা আমি কি পাচ্ছি দেখো 11 মাইনাস 9 11 প্লাস অফ মাইনাস 9 মানে 2, 14 10 4, এটা 6 17 11 6 আর 20 12 8। তো এটা 2 এর ভ্যালু। তাহলে a এর ভ্যালু কি পেলাম, a এর ভ্যালু কি পেলাম 2 দিয়ে প্রত্যেকটা এলিমেন্টকে ভাগ করে দাও 1 2 3 4। তাহলে এখান থেকে আমি a পেয়ে গেলাম। a পেয়ে গেলে আমি এখান থেকে b বের করতে পারবো। এটা ছিল a মাইনাস 2b। তো আমি কি করলাম, এটাকে তুমি দুগুণ করে আবার দুটো ইকুয়েশন মাইনাস করতে পারো, কিংবা এই a এর ভ্যালুটা এইদিকে নিয়ে আসতে পারো। 2b ইকুয়াল টু কি এই ম্যাট্রিক্সটা মাইনাস a ম্যাট্রিক্সটা, a ম্যাট্রিক্স মানে 1 2 3 4 মানে 11 14 17 20, এটাকে থেকে তুমি বাদ দিয়ে দাও a ম্যাট্রিক্সটা, তাহলে আমি 2b পাবো 1 2 3 4। তাহলে 11 মাইনাস 1 10, 14 মাইনাস 2 12, 17 মাইনাস 3 14 আর 20 মাইনাস 4 16। তো এটা পেলাম 2b। তাহলে b কত, প্রত্যেকটা এলিমেন্টকে 2 দিয়ে ভাগ করলে আমি b এর b ম্যাট্রিক্সটা পেয়ে যাব। তো b ম্যাট্রিক্সটা দেখো 5 6 7 8। তাহলে a ম্যাট্রিক্সটা b ম্যাট্রিক্সটা দুটোই বের করতে পারলাম। তো দুটো ইকুয়েশন এরকম যদি দিয়ে দেয় তাহলে a আর b ম্যাট্রিক্সটা খুব সহজে বের করে নিতে পারবো। এটা 2 নম্বর টাইপের অঙ্ক। তোমাদের 3 নম্বর টাইপের অঙ্কটা দেখো। ধরো তোমাদেরকে বলে দিল যে একটা ম্যাট্রিক্সের 3 নম্বর একটা যে কোনো ম্যাট্রিক্স, তার 18টা পদ আছে 18টি। তো তার সম্ভাব্য ক্রমগুলি কি কি? সম্ভাব্য ক্রমগুলি কি কি? 18টা এলিমেন্ট 18টা পদ আছে, তো তাদের সম্ভাব্য ক্রমগুলি কি কি হবে? তো 18টাকে তুমি যেভাবে মাল্টিপ্লাই করতে পারো সেগুলোই হবে তার ক্রম। যেমন ধরো 18টাকে আমি ফার্স্ট ভাঙছি, দেখো 1 ইন্টু 18 করা যায়, আবার 18 ইন্টু 1ও করা যায়। তাহলে দুটো ক্রম হলো। 3 নম্বর 2 ইন্টু 9 করতে পারি, 9 ইন্টু 2 করতে পারি। 4 নম্বর তাহলে 1 2 3 4 চারটে ক্রম। আরেকটা করতে পারি 6 ইন্টু 3 3 ইন্টু 6। তাহলে 18 ক্রমগুলো দেখে নাও। 1 ইন্টু 18 18 ইন্টু 1
তাহলে এক এক জোড়া পেলাম, 2 জোড়া, 3 জোড়া, মোট 3 জোড়া পেলাম, মানে মোট 6টা ক্রম পেলাম। তো এভাবে তোমাদেরকে 18 বা এই সংখ্যাটা চেঞ্জও করে দিতে পারে। তো তাদের মাল্টিপল গুলোই হবে তাদের ক্রম। আচ্ছা, 4 নম্বর দেখো, ইনভার্স। ইনভার্স ম্যাট্রিক্সের ইনভার্স কি করে বের করে? তো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে ম্যাট্রিক্সের ইনভার্স তোমাদের পরীক্ষায় আছে। ধরো এ আর বি যে কোনো দুটো ম্যাট্রিক্স ধরে নিলাম, এ আর বি যে কোনো ম্যাট্রিক্স, কিন্তু ম্যাট্রিক্স দুটোর অর্ডার যেন সেম হয়। এটা যদি 2x2 হয়, এটাকেও 2x2 হতে হবে। তো এ ও বি এমন দুটো ম্যাট্রিক্স ধরে নিলাম যাদের ক্রম দুটো সেম। তো তোমার এ বি যদি বি এ হয়, সমান যদি আই হয়, এই তিনটেই স্যাটিসফাই করতে হবে। এ বির সঙ্গে বি এ সমান করতে হবে, বি এর সঙ্গে এ আই সমান করতে হবে। তাহলে আমি কি বলবো? এ বি এর ইনভার্স, এ ইকুয়াল টু বি ইনভার্স এবং বি ইকুয়াল টু এ ইনভার্স, এটা আমরা বলতে পারবো। এ ও বি দুটো ম্যাট্রিক্স একই ক্রমের ম্যাট্রিক্স হতে হবে। যদি এ বি ইকুয়াল টু বি ইকুয়াল টু আই হয়, তাহলে কি বলবো? এ ইকুয়াল টু বি ইনভার্স, বি ইকুয়াল টু এ ইনভার্স। তো সেরকমই একটা অঙ্ক তোমাদের উদাহরণে ছিল, দেখে নাও। ধরো এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে 2 - 1 - 1 2। তোমাকে বলেছে a স্কয়ার মাইনাস 4a প্লাস 3i ইকুয়াল টু 0। এটা প্রথমে তোমাদেরকে দেখাতে হবে। সো দ্যাট এটা দেখাও, তারপর এই ইনভার্সটা বের করো। তাই তোমাকে প্রথম দেখাতে হবে এটা 0, তারপরে এই ইনভার্স বের করতে হবে। তাহলে এটা 0 দেখানোর জন্য আমাকে a স্কয়ার বের করতে হবে, 4a বের করতে হবে, 3i বের করতে হবে। তো a বলা আছে, a স্কয়ার আমি অতি সহজেই বের করতে পারবো। তাহলে a স্কয়ার সমান কি? 2 - 1 - 1 2। এই অ্যারোটা মনে রাখবে। তাহলে 2 2 4 -1 - 1 2 6, 2 2 4 -1 - 1 1, সরি এটা 5 হবে। 2 × 2 -1 × -1, তাহলে 4 আর 1 5। সিমিলারলি 2 × -1 -2 -2, তাহলে -4। এটা -2 -2 -4, আর এটা -2 আর 1 আর 4 5। তাহলে 5 - 4 -4 5, এটা আমি কি পেলাম? a স্কয়ারের ভ্যালু। এখান থেকে 4 এর ভ্যালুটা কি পাবো? 4 এ মানে কি? এর প্রত্যেকটা এলিমেন্টকে 4 দিয়ে গুণ করো। তাহলে এটাকে 4 দিয়ে প্রত্যেকটাকে গুণ করো, তার মানে 8, 4 দুগুণে 8, 4 -4 -4 8। তাহলে a স্কয়ার পেলাম, 4 এ পেলাম 3i। 3iটা কি না? এই ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স নেবো। এটা 2x2, এটা 2x2, তাহলে 2x2 এর একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স নেবো, তাকে 3 দিয়ে গুণ। আইডেন্টিটি ম্যাট্রিক্সটা হচ্ছে 1 0 0 1, তাকে 3 দিয়ে গুণ, মানে 3 0 0 3। এবারে a স্কয়ার -4a প্লাস 3i বের করছি। দেখো a স্কয়ার -4a প্লাস 3i মানে এই ম্যাট্রিক্সটার সঙ্গে এই ম্যাট্রিক্সটা বিয়োগ, তার সঙ্গে এই ম্যাট্রিক্সটা যোগ। তাহলে 5 - 8 -3 প্লাস 3 0, -4 -4 মানে -8, -4 মাইনাস অফ -4 মানে +4, মাইনাস অফ মাইনাসে প্লাস, -4 +4 মানে 0। সিমিলারলি -4 মাইনাস অফ -4 মানে 0, 0 0 0 মানে 0। আবার দেখো 5 - 8 মানে -3 আবার +3 মানে 0। তাহলে দেখতে পেলে এটা একটা জিরো ম্যাট্রিক্স পেয়ে গেলাম। তাহলে a স্কয়ার -4a প্লাস 3i ইকুয়াল টু 0, মানে জিরো ম্যাট্রিক্স পেয়ে গেলাম। এরপর একটা প্রুফ হয়ে গেল, এটা তোমাকে দেখাতে বলেছিল, এটা প্রুফ হয়ে গেল। এরপর দেখাতে বলেছে যে a ইনভার্সটা কত হবে, a ইনভার্সের ভ্যালুটা কত। তাহলে কি দেখলাম? a স্কয়ার -4a প্লাস 3i ইকুয়াল টু 0। ইনভার্সের সময় কি বলেছিলাম? যে ab ইকুয়াল টু ba ইকুয়াল টু i হতে হবে, ab ইকুয়াল টু ba ইকুয়াল টু i হতে হবে। অর্থাৎ a ইন্টু সামথিং, b ইন্টু সামথিং ইকুয়াল টু i দেখাতে হবে আমাদের, তবে আমি ইনভার্স বের করতে পারবো। আরেকটা জিনিস, ai ইকুয়াল টু কিন্তু a সর্বদা, কারণ আইডেন্টিটি ম্যাট্রিক্সকে তুমি যে কোনো কিছু দিয়ে গুণ করো, সেই ম্যাট্রিক্সটাই আমি ফিরে পাবো। এক্ষেত্রে দেখো a স্কয়ার -4 a আছে, আমি এর সঙ্গে i গুণ করা মানে সেম জিনিসই, তার মানে 4ai প্লাস 3i ইকুয়াল টু 0। আচ্ছা দেখো 3iটা এইদিকে নিয়ে যাচ্ছি, তার মানে a স্কয়ার -4ai ইকুয়াল টু -3i।
আমাকে ডান দিকটা পজিটিভ আনতে হবে, প্লাস আই, তাহলে এটা প্লাস করছি, এটা প্লাস করছি, এটা মাইনাস করছি। এখান থেকে এ কমন নিচ্ছি, এ কমন নিলে ভিতরে কি থাকে, 4i মাইনাস এ ইকুয়াল টু 3i। আমাকে শুধু আই চাই, এখানে 3i আছে, তাহলে a ইন্টু 4i মাইনাস এ বাই 3 ইকুয়াল টু i। তাহলে a ইন্টু বি ইকুয়াল টু i, তার মানে এই ম্যাট্রিক্সটা a এর ইনভার্স। a এর ইনভার্স কোন ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা। এখন এই ম্যাট্রিক্সটা আমাকে বের করতে হবে, তার মানে আমি তখন a এর ইনভার্সটা পেয়ে যাব। তাহলে a ইনভার্স ইকুয়াল টু 4i মাইনাস এ বাই 3। এই ম্যাট্রিক্সটা বের করলে আমি ইনভার্স পেয়ে যাব। তাহলে 1/3 যেমন আছে বাইরে রেখে দাও, 4 এর সঙ্গে i গুণ, মানে 4004, ঠিক তো? 4i 4004, এর থেকে এ ম্যাট্রিক্সটা বাদ দাও। এ ম্যাট্রিক্সটা ছিল তোমার 2 - 1 - 1 2, এটা ছিল তোমার এ ম্যাট্রিক্সটা। তাহলে 4 - 2 2, 0 মাইনাস অফ মাইনাস 1 মানে প্লাস 1, 0 মাইনাস অফ মাইনাস 1 মানে প্লাস 1, আর 4 - 2 মানে 2, এর সঙ্গে 1/3 বাইরে আছে। একটু মিলিয়ে নিবে তোমরা, 1/3 2 1 1 2, এটাই হচ্ছে এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সটা বের হলো। এ ম্যাট্রিক্সের ইনভার্স, এটাই তোমাকে বের করতে বলেছিল যে ইনভার্স ম্যাট্রিক্স বের করো। তো ইনভার্স ম্যাট্রিক্স বের করার ক্ষেত্রে দেখলে এ বি ইকুয়াল টু বি ইকুয়াল টু আই প্রমাণ হলেই আমি বলতে পারবো যে একে অপরের ম্যাট্রিক্স। এটা যদি এর ম্যাট্রিক্স হয় তাহলে ভাইস ভার্সাটা অবশ্যই ট্রু। তাহলে এটা দেখতে পাচ্ছ এর ইনভার্স বেরিয়ে গেল। 5 নম্বর, ইকুয়েশন থেকে ম্যাট্রিক্স বের করা, ম্যাট্রিক্স থেকে ইকুয়েশন বের করা। এটা তোমাদের অনেকগুলো আছে। ধরো এ একটা ম্যাট্রিক্স 1 2 3 3 - 2 1 4 2 1, এটা এ একটা ম্যাট্রিক্স। এক্স ম্যাট্রিক্সটা তোমাকে বলে দিয়েছে এক্স ওয়াই জেড, আর বি ম্যাট্রিক্সটা বলে দিয়েছে 6 7 6 2 7। তো এরকম একটা ফর্ম তোমাদেরকে দিয়ে দিল, তারপরে বলে দিল এ এক্স ইকুয়াল টু বি, এই ইকুয়েশনটা গঠন করো। ইকুয়েশনটা কি করে গঠন করবো? তাহলে এ এর সঙ্গে এক্স গুণ করা আছে দেখতে পাচ্ছ, তো এ এর সঙ্গে এক্স গুণ করলে কি হবে, এই বরাবর। তার মানে এক্স 1 ইন্টু এক্স মানে এক্স প্লাস 2y প্লাস 3z ইকুয়াল টু যেটা থাকবে সেটাই আসবে। কারণ দেখো এটা 3 × 3 এই ম্যাট্রিক্সটা, আর এই ম্যাট্রিক্সটা 3 × 1, তার মানে আমি কি পাবো, 3 × 1 ম্যাট্রিক্স পাবো। মানে একটা এলিমেন্ট একটা এলিমেন্ট একটা এলিমেন্ট, সেটার সঙ্গে সমান হবে কি, এটা সমান হবে। মানে এই প্রথম এলিমেন্ট প্রথম যে ইকুয়েশনটা পাবো তার সঙ্গে এটা সমান, সেকেন্ডের সঙ্গে থার্ডের সঙ্গে। তো এ এর সঙ্গে যখন এক্স গুণ করবো, নিম্নলিখিত ভাবে তোমরা এই নিচের ইকুয়েশনগুলো ভালো করে দেখো, এক্স প্লাস 2y প্লাস 3z ইকুয়াল টু 6। সিমিলারলি 3x মাইনাস 2y প্লাস z ইকুয়াল টু 2, আর 4x প্লাস 2y প্লাস z ইকুয়াল টু 7। এটাই হবে তোমার তিনটে ইকুয়েশন, যে ax প্লাস b x ইকুয়াল টু b হলে এই ইকুয়েশনটা তোমরা পাবে। তো এটা ম্যাট্রিক্স থেকে ইকুয়েশন পেলে, এরপর আরেক রকম টাইপ আছে, এরকম ইকুয়েশন দিয়ে দেবে, সেখান থেকে তোমাকে ম্যাট্রিক্সটা বের করতে হবে। তো সেরকম টাইপের একটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তিনটে ইকুয়েশন ধরো দিয়ে দিল, a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 ইকুয়াল টু 0। সিমিলারলি a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2 ইকুয়াল টু 0, আর a3x প্লাস b3y প্লাস c3z প্লাস d3 ইকুয়াল টু 0। এই তিনটে তোমাকে ইকুয়েশন দিয়ে দিল, এখান থেকে তোমাকে ম্যাট্রিক্সটা বের করতে হবে যে কোন কোন ম্যাট্রিক্স পাবো। তো আগের উদাহরণটা থেকে তোমরা ভালোভাবে দেখতে পেলে যে এর যে কোএফিসিয়েন্ট গুলো আছে a1 b1 c1 ওগুলো কিন্তু পাশাপাশি ছিল, তবেই কিন্তু এক্স গুণ করা হয়েছিল। কারণ এক্স ওয়াই জেডটা তো এরকম ফর্মে আছে না, এক্সটা তো এক্স ওয়াই জেড, আর এখানে যেহেতু কনস্ট্যান্ট পদটা বাঁ দিকে এসে গেছে, তো আমরা একটা কনস্ট্যান্ট ধরে নেব ডি, সেটা হবে d1 d2 d3। আর ডান দিকটা যেহেতু 0 আছে, আমরা একটা নাল ম্যাট্রিক্স নিয়ে নেব, যেটা হচ্ছে 0 0 0। তাহলে এ এক্স, আর এ একটা গঠন করো, এটা কিরকম হবে না, a1 আমি প্রথম দিলাম, কি ছিল a1x প্লাস b1y, তাহলে গুণটা তো এই বরাবর হয় না, এই বরাবর,
তার মানে এর ফার্স্ট এলিমেন্টের সঙ্গে এক্স, সেকেন্ড এলিমেন্টের সঙ্গে ওয়াই। এর সেকেন্ড এলিমেন্ট কি আছে? b11, তাহলে a1 b1 c1। এরপর ইকুয়েশনটা মিলাম, a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 ইকুয়াল টু 0 হয়েছে। a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 ইকুয়াল টু 0। সিমিলারলি a2 b2 c2 a3 b3 c3। এরপর মিলে নাও যে এরপর ইকুয়েশনটা দেখো, ax প্লাস d ইকুয়াল টু 0, এই ইকুয়েশনটা হবে ax প্লাস d ইকুয়াল টু 0। তাহলে a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 ইকুয়াল টু 0, a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2 ইকুয়াল টু 0, a3x প্লাস b3y প্লাস c3z প্লাস d3 ইকুয়াল টু 0। এটাই তোমাদেরকে ইকুয়েশনটা দিয়েছিল। তো সেখান থেকে a ম্যাট্রিক্স পেয়ে গেলাম, x ম্যাট্রিক্স পেয়ে গেলাম, b ম্যাট্রিক্স, এবং এটা একটা নাল ম্যাট্রিক্স ধরে নিতে হবে যেহেতু ডান দিকটা 0 তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে তোমাদের ইকুয়েশন থেকে ম্যাট্রিক্স বের করো। একটা ট্রিকি অঙ্ক আছে যেটা হচ্ছে তোমাকে বলে দিয়েছে এটা i মাইনাস আই মাইনাস আই আই, আর বি একটা ম্যাট্রিক্স বলে দিয়েছে 1 মাইনাস 1 মাইনাস 1 1। তো এখান থেকে বলে দিয়েছে যে প্রমাণ করো, প্রুভ দ্যাট a টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 128 বি। এটা তোমাদেরকে প্রমাণ করতে দিয়েছে। তো দেখো এই ম্যাট্রিক্সটা থেকে যদি আমি আই কমন নিই, যদি আই কমন নিই তাহলে ভিতরটা কি থাকে? 1 মাইনাস 1 মাইনাস 1, এটাই তো বি ম্যাট্রিক্সটা, মানে আই অফ বি। এখানে কি পেলাম? a ইকুয়াল টু আই অফ বি। মার্ক করে রেখে দিলাম a ইকুয়াল টু আই অফ বি। বি ম্যাট্রিক্সটা দেখো 1 মাইনাস 1 মাইনাস 1 1, বি এর আগে দেখো কোএফিসিয়েন্ট 128, মানে আমি বি স্কয়ার বের করলে তার পরের পদগুলো পাবো। 2 4 8 16 32 64 128 256 512 1024, এইভাবে এলিমেন্টগুলো বাড়তে বাড়তে যাবে। তো বি স্কয়ারটা বের করো, 1 মাইনাস 1 মাইনাস 1 1, এর সঙ্গে 1 মাইনাস 1 মাইনাস 1 1। এটা যখন আমি গুণ করবো তাহলে অ্যারোটা মনে রাখো এরকম, তাহলে 1 ইন্টু 1 মাইনাস 1 ইন্টু 1, তাহলে টোটাল কত হলো? 2 2, 1 ইন্টু মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 ইন্টু 1 মানে মাইনাস 1 মাইনাস 2। এটা দেখো মাইনাস মাইনাস মানে মাইনাস 2, এটা মাইনাসে মাইনাসে প্লাস 1 আর 1 2, 2 মাইনাস 2 মাইনাস 2 2, এখান থেকে 2 কমন নিলে কি হয়? 1 মাইনাস 1 মাইনাস 1 1, মানে এটাই তো আবার বি ম্যাট্রিক্সটা। তাহলে কি পেলাম? 2b, বি স্কয়ার ইকুয়াল টু 2b, বি স্কয়ার ইকুয়াল টু 2b। দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে a ইকুয়াল টু আই বি, একটা হচ্ছে বি স্কয়ার ইকুয়াল টু 2b। তো এখান থেকে এই প্রুফটা করতে হবে। তাহলে a টু দি পাওয়ার 8 এর ভ্যালু কত? আই বি। তাহলে a স্কয়ার এর ভ্যালু কত? আই স্কয়ার বি স্কয়ার। আর আই স্কয়ার মানে কত? মাইনাস 1 মানে মাইনাস বি স্কয়ার। আই স্কয়ারটা তো মাইনাস 1 কোথা থেকে এলো? কমপ্লেক্স নাম্বার 11 এ ছিল যেটা কমপ্লেক্স নাম্বার, সেখানে কি ছিল যে আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু রুট মাইনাস 1, তাহলে আই স্কয়ার করলে রুটটা উঠে যাবে মাইনাস 1, তাহলে আই ইকুয়াল টু আই স্কয়ার ইকুয়াল টু মাইনাস 1, তাহলে মাইনাস বি স্কয়ার। আচ্ছা আমার 8 চাই, মাথায় মাথায় 8 চাই, মানে এটাকে 4 করবো, a স্কয়ার হোল 4, তাহলে মাইনাস বি স্কয়ার হোল 4। ইভেন নাম্বার আছে মাথায়, ইভেন নাম্বার আছে মাথায়, যখন ইভেন নাম্বার থাকে তখন মাইনাসটা প্লাস হয়ে যায়, তাহলে প্লাস বি স্কয়ার। আবার বি মানে বি স্কয়ার মানে কত? 2b, তাহলে 2b টু দি পাওয়ার 4, 2b টু দি পাওয়ার 4 মানে 2 টু দি পাওয়ার 4, 2 4 8 16, তাহলে 16 ইন্টু বি টু দি পাওয়ার 4, বি টু দি পাওয়ার 4 মানে কি? বি স্কয়ার এর হোল স্কয়ার, বি স্কয়ার মানে কত? আবার 2b, 16 ইন্টু 2b স্কয়ার, মানে 2টা 4 হয়ে বেরিয়ে গেল, 4 16 64, 64 বি স্কয়ার। আর বি স্কয়ার মানে কত? 2b, তাহলে 64 ইন্টু 2b, 64 ইন্টু 2b মানে কত? 128 বি, 64 ইন্টু 2b মানে 128 বি হয়ে গেল। তাহলে দেখতে পেলে a টু দি পাওয়ার 8 সমান 128 বি, প্রুফ হয়ে গেল। দেখো তোমাদের আরেক রকম টাইপের আছে, সেটা হচ্ছে গাণিতিক আরোহ তত্ত্ব প্রয়োগ, যেটা 11 এ ছিল গাণিতিক আরোহণ তত্ত্ব। তো গাণিতিক আরোহণ তত্ত্বটা কি? ধরো কোন একটা বলে দিল যে a টু p অফ 2 বা a টু দি পাওয়ার n ইকুয়াল টু সামথিং কিছু একটা দিয়ে দিল। তো যদি সেটা 1 এর জন্য সত্য হয় 2 এর জন্য সত্য প্রমাণ করে দেখাবো, যদি 2 এর জন্য সত্য হয় তাহলে m এর জন্য প্রমাণ করবো, m এর জন্য হলে m প্লাস 1টা চেক করবো, যদি m প্লাস 1টাও সত্য হয় তাহলে সর্বসত্য, তাহলে আমার বিপরীতটা সত্য হয়ে যাবে। তো সেরকমই গাণিতিক আরোহ তত্ত্ব প্রয়োগ করে তোমাদের কিছু অঙ্ক আছে,
যেমন এ ধরো একটা ম্যাট্রিক্স বলে দিয়েছে, তো গাণিতিক আরোহ তত্ত্ব প্রয়োগ করে তোমাকে এটা প্রমাণ করে দেখাতে হবে। এখানে শর্ত কি, n গ্রেটার অর ইকুয়ালস টু 2। তো প্রথম দেখো a টু দি পাওয়ার n, এটা আমি ধরে নিচ্ছি p অফ n, p অফ n, a টু দি পাওয়ার n টা হচ্ছে p অফ n, একটা বিবৃতি, ঠিক আছে? তো p অফ n a টু দি পাওয়ার n মানে এটা, আবার a জানি এটা। আচ্ছা, a স্কয়ার মানে কি, n এর জায়গায় 2 বসাও, p অফ 2 a স্কয়ারটা বের করে আগে দেখবো। তো এটার সঙ্গে এটাই গুণ, মানে cos আলফা sin আলফা মাইনাস sin আলফা cos আলফা, এর সঙ্গে cos আলফা sin আলফা মাইনাস sin আলফা cos আলফা, এটাই গুণ করো। দেখো cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা, cos আলফা sin আলফা প্লাস sin আলফা cos আলফা। এরপর এটা দেখো মাইনাস sin আলফা cos আলফা, মাইনাস sin আলফা cos আলফা মাইনাস sin আলফা cos আলফা। এটা দেখো মাইনাস sin আলফা cos আলফা মাইনাস sin আলফা cos আলফা। আচ্ছা, এটা মাইনাস sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, এটা পেলাম p অফ 2। তো p অফ 2 টা কি, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, মানে cos 2a, মানে cos 2 আলফা। এটা দেখো sin a cos b, cos আলফা sin আলফা sin আলফা cos আলফা, মানে cos a cos b sin আলফা cos আলফা। ও আচ্ছা, sin আলফা cos আলফা sin আলফা cos আলফা, মানে 2 sin আলফা cos আলফা। 2 sin আলফা cos আলফা মানে কি, 2 sin a sin b, মানে sin 2b sin 2 আলফা, 2 sin a cos a মানে sin 2a। এটা দেখো মাইনাস sin আলফা cos আলফা মাইনাস sin আলফা cos আলফা, মানে মাইনাস 2 sin আলফা cos আলফা, মানে সেই মাইনাস sin 2 আলফা। আর এটা দেখো সেম cos স্কয়ার c মাইনাস sin স্কয়ার, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, মানে cos 2a cos 2 আলফা। তাহলে এটা দেখো শুধু 2 গুলো বসে গেছে, cos আলফা sin আলফার জায়গায় একটা করে 2 বসে গেছে, যেহেতু এটা p অফ 2 ছিল। তাহলে 1 এর জন্য সত্যের জন্য আমি 2 দেখলাম, যেহেতু এখানে বলাই ছিল n গ্রেটার অর ইকুয়ালস টু 2। তো এরপর আমি দেখবো m এর জন্য যদি হয়, ধরো p অফ m একটা বিবৃতি আমি ধরে নিলাম। p অফ m টা কি, cos m আলফা sin m আলফা মাইনাস sin m আলফা cos m আলফা। তো m এর জন্য আমি ধরে নিচ্ছি যে এই বিবৃতিটা সত্য। তাহলে আমি m প্লাস 1 এর জন্য দেখাবো। তাহলে p অফ m প্লাস 1 মানে কি, a টু দি পাওয়ার m প্লাস 1 মানে a টু দি পাওয়ার m ইন্টু a। তাহলে এই ম্যাট্রিক্সটাকে, এই m ম্যাট্রিক্সটাকে আবার a দিয়ে গুণ করব, ইন্টু এটা ধরো m প্লাস 1 ইন্টু এই ম্যাট্রিক্সটা কি ছিল, cos আলফা sin আলফা মাইনাস sin আলফা cos আলফা। এই ম্যাট্রিক্সটা গুণ করে দেখো, cos m আলফা cos আলফা sin m আলফা মাইনাস sin আলফা, মানে প্লাসে মাইনাসে মাইনাস, মাঝে হয়ে গেল মাইনাস, আর sin m আলফা sin আলফা। সিমিলারলি cos m আলফা sin আলফা, cos m আলফা sin আলফা আর sin m আলফা cos আলফা হলো। এবার নিচেরটা দেখো মাইনাস sin m আলফা cos আলফা, cos m আলফা sin আলফা। এটা দেখো মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, পরের পদটা sin m আলফা sin আলফা cos m আলফা cos আলফা। এটা আমরা টোটাল ম্যাট্রিক্সটা পেলাম। আচ্ছা, এরপরে দেখো এটা কি ছিল, p অফ m প্লাস 1 টা আমি বের করছি, তাই তো, p অফ m প্লাস 1। তাহলে cos m আলফা cos আলফা মাইনাস sin m আলফা sin আলফা, মানে কি cos a cos b মাইনাস sin a sin b। এটা ধরো a, m আলফাটা a ধরো, আলফাটা b ধরো, m আলফা a আর আলফাটা b ধরো। তাহলে cos a cos b মাইনাস sin a sin b, মানে cos a প্লাস b। cos m আলফা প্লাস আলফা
আলফা কমন নিলে এম প্লাস ওয়ান ইন্টু আলফা, কস এম প্লাস ওয়ান ইন্টু আলফা। পরের পদ দেখো সাইনে কস বি প্লাস কসে সাইন বি, এটার বেলায় আলফাটা আমি এ ধরছি, সাইনে কস বি এম আলফাটা বি ধরছি, তাহলে সাইনে কস বি প্লাস কসে সাইন বি, মানে সাইন এ প্লাস বি, মানে সাইন আলফা প্লাস এম আলফা, মানে এম প্লাস ওয়ান ইন্টু আলফা। পরের পদটা শুধু মাইনাসটা আছে, দেখো মাইনাস মাইনাস দুটো থেকে মাইনাস প্রথম কমন নিয়ে নিলাম, তারপরে দেখো সাইন এম আলফা কস এম আলফা সাইন আলফা, মানে সাইনে কস বি প্লাস কসে সাইন বি, মানে সাইন এম প্লাস ওয়ান আলফা। আর এটা দেখো কসে কস বি মাইনাস সাইনে সাইন বি, এটা এ ধরো, এটা ফার্স্ট এলিমেন্ট ধরো, কসে কস বি মাইনাস সাইনে সাইন বি, মানে কস এ প্লাস বি। এটা তোমার টোটাল ম্যাট্রিক্সটা চলে গেল। তাহলে দেখো শুধু এম প্লাস ওয়ান বসে গেছে আলফার জায়গায়, কস আলফা এম প্লাস ওয়ান, মাইনাস যেমন চিহ্ন সব একই আছে, শুধুমাত্র আলফার জায়গায় এম প্লাস ওয়ান আলফা আছে, যেহেতু তুমি এটা আলফার জায়গায় এম প্লাস ওয়ান ধরেছিলে। তো এম প্লাস ওয়ানের জন্য সত্য, আমি দেখলাম এটা যখন আমাকে একটা বিবৃতি দিল, আমি চেক করলাম কি এ স্কোয়ারটা সত্য, এ স্কোয়ার সত্যর জন্য আমি ধরে নিলাম পি অফ এম, যেটা তোমার এ টু দি পাওয়ার এমটা সত্য, এ টু দি পাওয়ার এমটা যদি সত্য হয় আমি চেক করলাম কি এ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান, এ টু দি পাওয়ার এম প্লাস ওয়ানটাও সত্য। তো এ স্কোয়ারের জন্য যদি এ এম সত্য হয়, এম এর জন্য যদি এ এম প্লাস ওয়ান সত্য হয়, তাহলে এ অফ এনটা সর্বসত্য। তো এভাবে গাণিতিক আরোহ তত্ত্ব প্রয়োগ করে আমরা ম্যাট্রিক্সগুলো সলভ করতে পারি বা ম্যাট্রিক্সগুলো প্রমাণ করে দেখাতে পারি। তো এরকম গাণিতিক আরোহ তত্ত্ব প্রয়োগ করে তোমাদের কিছু অঙ্ক আছে, যেমন তোমার এন ইন্টু এন প্লাস ওয়ান দিয়ে একটা অঙ্ক আছে, এন ইন্টু এন প্লাস ওয়ান এরকম টাইপের একটা অঙ্ক আছে, বই দেখে নিতে পারো। তো এই অঙ্কগুলো তোমরা করে নেবে। আশা করি তোমরা ম্যাট্রিক্সের ক্লাসগুলি উপভোগ করেছো এবং ম্যাট্রিক্সটা পুরোপুরি বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে তো আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে সেই ডাউটের রিপ্লাই অবশ্যই দেবো। তো ম্যাট্রিক্স এখানে শেষ, পরের চ্যাপ্টার আসবে কামিং সুন।